আপনারা অনেকে জেনে থাকবেন 18ই মে 2025 বিএমইটি ভবনের সামনে যে আন্দোলনটি হয়েছিল, মানে সৌদি প্রবাসগামী যাত্রীরা আন্দোলন করছে। কারণ অনেকের 1 মাস 2 মাস হয়ে গেছে ভিসা আসছে, বা 1.5 মাস হয়ে গেছে ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে, কিন্তু বিএমইটি ছাড়পত্র পাচ্ছে না, যার জন্য সৌদিতে পৌঁছতে পারতেছে না বা ফ্লাই হচ্ছে না। বিএমইটি যে কার্ডটি, স্মার্ট কার্ডটি বা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডটি, এটা শুধু বাংলাদেশ এয়ারপোর্টেই প্রয়োজন হয়। কারণ বাংলাদেশ এয়ারপোর্টে গেলে এটা ইমিগ্রেশন পুলিশ এটা দেখে, দেখার পর আপনার তাদেরকে ছাড়পত্র দেয়, বা ইমিগ্রেশন পুলিশ তাদেরকে অনুমতি দেয় যে তারা প্লেনে উঠতে পারবে। এই জন্য আর বিদেশে গেলে বিএমইটি ছাড়পত্র যেটা বা বিএমইটি ম্যান পাওয়ার কার্ড, এটা কোনো কাজে আসে না। বাংলাদেশে কাজে আসে, এবং বাংলাদেশে ফেরত আসলে কাজে আসে। এটা আসে প্রবাসীদের কল্যাণের জন্য দেওয়া হয়, এই আর কি। তো প্রবাসীদের কোনো ক্ষতিগ্রস্ত হইলে বা মৃত্যুজনিত কোনো কারণ থাকলে বিএমইটি ছাড়পত্র যাদের আছে বা বিএমইটি ক্লিয়ারেন্স তারা অনেকটা অনুদান বা মানে অনেক সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে পায়। তো 18 তারিখের আন্দোলনের পরে যে সিদ্ধান্ত মানে বিএমইটি কর্তৃপক্ষ জানিয়েছে, তো এটা হচ্ছে অ্যাটেস্টেশন বিহীন কর্মীর জন্য প্রতি কর্মী বাবদ 1,000 টাকা অতিরিক্ত ফি দিয়ে বিএমইটি ক্লিয়ারেন্স দেওয়া হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আগামী 20শে মে 2025 হতে 30শে জুন 2025 পর্যন্ত এই প্রক্রিয়া চলমান থাকবে। মানে 20শে মে থেকে, এই যে গতকাল গেল 20শে মে, আজকে 21 তারিখ, 21শে মে আমি ভিডিও করছি। 20শে মে থেকে মে মাস শেষ, এরপরে জুন মাসের 30 তারিখ পর্যন্ত আপনার এই আবেদন করা যাবে। যে কেউ মানে ম্যান পাওয়ার করে বিদেশে যেতে পারবে সৌদির ক্ষেত্রে। তো এটা শর্ত জুড়ে দিয়েছে। এবং 3 নম্বর হচ্ছে আগামী 1লা জুলাই 2025 হতে অ্যাটাস্টেশনের পাশাপাশি ভিসার ডিমান্ড লেটার, পাওয়ার অফ অ্যাটর্নি, কর্মীর কন্ট্রাক্ট ফরম কারিজিয়া করে অরিজিনাল জমা দিয়ে কর্মীর বিএমইটি ক্লিয়ারেন্স নিতে হবে। তো শর্ত জুড়ে দিয়েছে, মানে 30শে জুনের পর থেকে 1লা জুলাই থেকে মানে একটু কঠোর হয়ে গেছে নিয়মটা। তো অনেক সহজে হবে না, অ্যাটাস্টেশন লাগবেই বা অনেক পেপারস লাগবে, এটা আপনারা মনে রাখবেন। তো যাদের বিষয় হয়ে গেছে আপনারা দ্রুত মে মাস জুন মাসের ভিতরে বিএমইটি ছাড়পত্র নিয়ে নেন, নিয়ে আপনার অ্যাপ্লাই করেন, এটাই ভালো হবে। এরপর 4 নম্বর হচ্ছে পুরুষ কর্মীরা 300 ও মহিলা কর্মীরা 300 প্লাস 300, মোট 600 টাকার অতিরিক্ত চালান জমা দিতে হবে স্ট্যাম্পের বিপরীতে। আর কর্মী ও এজেন্সির অঙ্গীকারনামা সাদা কাগজে দিতে হবে। মানে আরো কঠিন হয়ে গেছে, মানে পুরুষ কর্মীদের 300 টাকা এবং মহিলা কর্মীদের 600 টাকা। আপনার যাদের মানে কোনো লিগ্যাল মানে কোম্পানি থেকে আপনার ডিমান্ড লেটার আসছে, তারা যদি ভিসা করে তাদের ডিমান্ড লেটার দেখাইলে বা বাংলাদেশ দূতাবাস এবং সৌদি দূতাবাস থেকে একটা অ্যাটাস্টেশন দেয়, এই অ্যাটাস্টেশন দিলে আপনারা ম্যান পাওয়ার হয়ে যাবে। আর যাদের মানে প্রি ভিসা, বেশিরভাগ সৌদি আরবের ভিসা হচ্ছে প্রি ভিসার মতো, আপনার একটা ছোটখাটো কোম্পানি খুলছে, খুলে পরে 50 জন 20 জন কর্মীর একটি অনুমোদন নিচে নিয়ে কর্মী নেবে। আপনি সৌদি যাওয়ার পর 3 মাসের অটোমেটিক আকামা দেয়, যেটা অনলাইনে থাকে। এটা আপনার সরকার, সৌদি সরকার এটা দিয়ে থাকে সবাইকে। 3 মাসের আকামা বা 15 মাসের আকামা বলে আপনার সৌদিতে নিয়ে যাচ্ছে, কোনো কাজ দিবে না, নিয়ে আপনাকে ছেড়ে দিবে। বাংলাদেশে যেহেতু প্রধান শ্রমবাজার বা সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করে সৌদি আরবে, এখানে বেশিরভাগ কষ্টে বা দুর্ভোগে আছে বাংলাদেশিরা। কারণ বেশিরভাগ বাংলাদেশিরা ফ্রি ভিসায় মানে ছোটখাটো কোম্পানিতে চলে গিয়েছে, তারপর কোম্পানির নামে দেখা নেই, কাজ তো নেই, মানে কাজ পাচ্ছেন। এই জন্য বাংলাদেশ গভর্নমেন্ট এই আইনটা করেছিল, যাতে বাংলাদেশি কর্মীরা গিয়ে ওখানে গিয়ে বিপদে না পড়ে, কান্নাকাটি না করে। কিন্তু অনেকেই লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে টাকা জমা দিয়েছে বা বিদেশ যাবে, যাইতে পারতেছে না সৌদিগামী যাত্রীরা। এই জন্য আন্দোলনের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আপনারা মানে স্টাম্পে লিখিত দিয়ে যাচ্ছেন, মানে আপনারা যাওয়ার পরে ভালো মন্দ সব আপনার উপরে। আপনি এজেন্সিকে কোনো দোষ দিতে পারবেন না, বা
বাংলাদেশ গভর্নমেন্ট বা প্রবাসী কল্যাণ থেকে কোনো সুযোগ সুবিধা পাবেন না। আপনি যদি ফেরত আসেন, কাজ না পান, অবৈধ হয়ে জেলে যান, এই জন্য কোনো মানে আপনার কারো কাছে জবাবদিহিতা পাবেন না। এটা জেনে শুনে আপনি সজ্ঞানে আপনার দস্তখত করে আপনি স্টাম্পের মধ্যে আপনি বিদেশ যাচ্ছেন। তো এটা আসলে প্রবাসীদের জন্য আসলে কল্যাণকর কিছু না। তবে আপনার যেসব ভালো কোম্পানি এবং সঠিকভাবে বিএমইটি করে বিদেশ যাওয়া যায় এবং বড় কোম্পানিতে যেতে পারলে আপনি সুখে থাকবেন, ভালো থাকবেন। কোম্পানিতে স্যালারি কম হতে পারে, ভালো ভালো কোম্পানিতে, কিন্তু আপনি থাকবেন না। কিন্তু আপনার সাপ্লাই কোম্পানির স্যালারি বেশি বলে নিয়ে যাবে, কিন্তু পরে গিয়ে আপনার পস্তাতে হবে। তো সকলে বিএমইটি করে এবং বৈধ পথে বিদেশ যাবেন। তো সকলে ভালো থাকবেন। আমি আজিজ বিদায় নিচ্ছি।